ঈদের ছুটি কাটিয়ে এসে বাসায় আর তেমন বাজার ঘাট করা কিছু ছিল না। রান্না করার সময় ভাবছিলাম কি রান্না করি, ফ্রিজে তো তেমন মাছ মাংস কিছুই নাই। তো চট করে মনে পড়ে গেল ফ্রিজে তো মুরগির কিছু গিলা কলিজা এবং পা আছে, সেটা দিয়ে পেঁপে রান্না করলে কেমন হয়? কেমন হয় মানে বেশ দারুণ হয়। এটাই আজকে রান্না করব। ঢাকা ফেরার সময় শাশুড়ি আম্মা পেঁপে দিয়েছিলেন গাছ থেকে পেড়ে, আর সেই টাটকা পেঁপে দিয়েই মুরগির পা গিলা কলিজা রান্না করব আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে। আপনারা ভালো না থাকলে আমার ভিডিওকে দেখবে? মজা করলাম। তো চলেন রান্না শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিলাম, তারপর কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা। এখানে ছিল ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটু গরম মশলার গুঁড়া। তারপর একটু পানি দিয়ে দিব যাতে তলায় না লেগে যায়। রান্নায় সবসময় মশলাটা একটু সুন্দর করে কষানো হলে রান্না খেতে অনেক মজা হয় কিন্তু। তো আমার মশলাটা অনেক সুন্দর করে কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি পেঁপে কুটে রেখেছিলাম, সেই পেঁপেগুলো দিয়ে দিব। লোক লজ্জায় বলতে পারি না, আজকে প্রথম কিন্তু আমি এই মুরগির পা গিলা কলিজা দিয়ে পেঁপে রান্না করলাম। তো এখানে পেঁপে দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখলেন তো কতগুলা পানি উঠে এসেছে। আমি আবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে তলায় না লেগে যায়। প্রথম রান্না করেছি তো কি হয়েছে, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো আমার রান্নার রং দেখেই তো বোঝা যাচ্ছে খেতে কেমন হয়েছে। তো কথা বলতে বলতে দেখেন এখানে আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে এসেছে এবং মাংসটাও কষানো হয়ে গেছে। পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটু অল্পই পানি দিয়েছিলাম কারণ পেঁপেটা সিদ্ধ হয়ে গেছিল। রান্নাটায় আমি বেশি ঝোল রাখবো না, ভুনা ভুনা করে গা মাখা ঝোল রাখবো। তো এই যে কিছুক্ষণ জাল দেওয়ার পর ঝোল বেশ ভুনা ভুনা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব চুলা থেকে। এই যে দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক। তো এবার নামিয়ে নিলাম চুলা থেকে। তো রান্নাটা শেষ করে দৌড়ে চলে আসলাম খেয়ে দেখতে কেমন হয়েছে। তার জন্য একটা প্লেট নিয়ে আমি ভাত বেড়ে নিলাম। নেওয়ার পর আমার সেই কাঙ্ক্ষিত রান্নাটা এবার আমি চেখে দেখব, তারপরে আপনাদের কাছে শেয়ার করব কেমন হয়েছে। তো মাশাল্লাহ, আমার রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।